তিনটি পাপ করলে আপনার জীবনে তিনটি বিপদ নেমে আসবে। এক নম্বর বিপদই হচ্ছে আপনার হায়াত কমে যাবে। তো ভাইয়েরা আমার, চলুন জেনে নিই যে তিনটি পাপ করলে আমাদের জীবনে তিনটি বিপদ নেমে আসবে, সেই পাপগুলো কি কি। ভাইয়েরা আমার, এক নম্বর হচ্ছে যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দেয়, যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দেয় তার হায়াত কমে যায়। ভাইয়েরা আমার, শুধু পিতামাতা নয়, নিজের মুরব্বী, নিজের উস্তাদ, টিচার, শিক্ষক, তাদের সাথে যদি আমরা বেয়াদবি করি, খারাপ আচরণ করি, পরিপূর্ণভাবে সম্মান, শ্রদ্ধা, ভক্তি না করি, তাহলে এর দ্বারা আমাদের জীবনে নেমে আসবে হায়াত কমে যাওয়ার মতো কঠিন বিপদ, কঠিন মুসিবত। কাজে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কঠিনভাবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন, পিতামাতার সাথে ইহসান করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কাজে পিতামাতার সাথে যদি হায়াত না কমাতে চান, তাহলে পিতামাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, পিতামাতার সাথে কখনোই আমরা দুর্ব্যবহার করব না। পিতামাতার সাথে পিতামাতার অসম্মান বোধ হয়, অসম্মান হয় তারা, এমন কোনো কাজ আমরা করব না। এরপরে ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বর আরেকটি পাপ, যে পাপের কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান এমন একটি দামি জিনিস, যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। কাজী ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই বলেন, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ভাইয়েরা আমার সব নিয়ে যাও আল্লাহ, কিন্তু আমার ঈমানটা কেড়ে নিও না, কারণ ঈমান অত্যন্ত দামি একটি জিনিস, অত্যন্ত দামি একটি দৌলত। কাজে ভাইয়েরা আমার, 2 নম্বর পাপ, যে পাপের কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে সুদ। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন রিবা, সুদকে সরাসরি হারাম বলেছেন কোরআনে। কাজে আমরা যখন সুদ গ্রহণ করব, তখন আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে দেহটা হারাম দ্বারা লালিত পালিত হয়, ওই দেহটা লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। কাজে ভাইয়েরা আমার, সুদের দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। সুদ থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব, অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাণী শুনিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। ভাইয়েরা আমার, কাজে আমরা সুদ নয়, যত প্রকার হারাম আছে এগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো। কারো মাল আত্মসাৎ করা, কারো ক্ষেত থেকে চুরি করা, এরপরে আমরা এই ঘুষ খাওয়া, সুদ খাওয়া, যত রকমের হারাম আছে, সেই হারামগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব, বেঁচে রাখার চেষ্টা করি। এরপরে 3 নম্বর, যে পাপের কারণে আপনার অকাল মৃত্যু হবে, মানে হঠাৎ আপনি চলে যাবেন, আপনার মানে হঠাৎ চলে যাবেন, অকাল মৃত্যু আপনার জীবনে নেমে আসবে, সেটা হচ্ছে নেশা করা। যে নেশা আমাদের জীবনে, আমাদের সমাজে একেবারে খুব বেড়ে গেছে। ভাইয়েরা আমার, আপনি যখন নেশা করবেন, তখন আপনার ভিতরে পার্টসগুলো, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, হার্ট, কিডনি, ফুসফুস, এগুলোর উপর কঠিনভাবে এফেক্ট হবে, এগুলোর উপর কঠিন চাপ হবে। তখন এক পর্যায়ে দেখা গেছে আপনি বলা যায় যে হায়াত থাকতে আপনি মরে যান। এই জন্যই ভাইয়েরা আমার, আমরা কোনো প্রকার নেশা নিজেদেরকে জর্জরিত করবো না। নেশা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, নিজেদেরকে হেফাজত করবো। আল্লাহ তাআলা এই 3টি ভয়াবহ পাপ থেকে আমাদেরকে হেফাজত করবো।